বাংলাদেশে এই যে ডেমোক্রেসিকে ধ্বংস করে শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী রেজিম চালু করেছিল, এর পেছনে হার্ড ফ্যাসিজম যেমন ছিল, সফট ফ্যাসিজম তার চেয়েও অনেক জায়গায় সিগনিফিক্যান্ট রোল প্লে করে। কারণ রাস্তাঘাটে যারা মারামারি করতো, তার ফুয়েলিং করতো কেউ গানে, কেউ কবিতায়, কেউ নাটকে, কেউ সাহিত্যে, কেউ পত্রিকার কলামে। এদের হয়তো বা ক্রিমিনাল অফেন্সটাকে ওইভাবে জাস্টিফাই করা যায় না, কিন্তু তারা যেভাবে হাসিনার অন্যায্য কাজগুলোকে বৈধতা দিত এবং তার পরবর্তী সময়ে এসে তারা বিভিন্ন জায়গায় মিশে গেছে, তাদের অতীতের যে কাজগুলো ছিল সেই কাজগুলো নিয়ে কেউ প্রশ্নও করে না। আমি বলছি না যে বর্তমানে অনেক কাজ হচ্ছে, যে কোনো অপরাধ হলেই যাকে তাকে হত্যা মামলায় অ্যারেস্ট করতে হবে, এটা অন্যায্য কাজ, এই কথা আমাদের বলতে হবে। এইটা করতে গিয়ে আলটিমেটলি যেটা করা হয়, তাদের যা অন্যায্য কাজ ছিল সেইটার গ্র্যাভিটিটাকে নষ্ট করে দেওয়া হয়, কারণ হত্যা মামলায় তাদের অপরাধ প্রুফ করা যাবে না। কিন্তু যে ব্যাপারটা সবার সামনে উন্মুক্ত হওয়ার দরকার ছিল, এমনকি 2024 সালের 7 জানুয়ারি ওই ডামি ইলেকশন করে পুরো জাতির সাথে যখন তামাশা করা হয়, তখন মিডিয়ার অনেক মানুষ আছে যারা হাতের বৃদ্ধাঙ্গুলে কলঙ্কের ছাপ, শেখ হাসিনার ডামি ইলেকশনের কলঙ্কের ছাপ তারা ফেসবুকে প্রকাশ করে গর্ব প্রকাশ করত। কিন্তু দেখা গেল 5 আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় বুক খুলে চলাফেরা করছে। তাদের ব্যাপারে কোনো জবাবদিহিতার প্রশ্নের জায়গাটা কখনোই কেউ আনে নাই। অনেক মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু এই কালচারাল ফ্যাসিস্টদের অনেকে এরকম ছিল, একটা পদ্মা সেতুর মতো রুটিন ওয়ার্ক উদ্বোধন করতে গিয়ে পদ্মা সেতুকে 71-এর সাথে তুলনা করে ফেলতো। তখন আমাদের মহান মুক্তিযুদ্ধের অবমাননা হইতো না, কারণ তারা ছিল ওই স্বৈরাচারের দোসর এবং তারা যা বলতো সেটা হয়ে যেত জায়েজ। অনেক সাংবাদিক ভাইরা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, সাংবাদিক ভাইদের জীবনে কি অন্যায্য কষ্ট, কি জিনিসগুলো ফেস করতে হয়েছে সেটা অনেক সাংবাদিক ভাইরা জীবন দিয়ে প্রুফ করেছেন। অনেকে শুধুমাত্র ন্যায্য কথা লেখার জন্য তাদের জীবনের পর দিয়ে যে ঝুঁকি চলে গেছে সেই কথাটা কেউ বলেন না। কিন্তু একই সাথে আমাদের এই সাংবাদিক ভাইরা যারা জীবনের সবকিছু উপেক্ষা করে ন্যায়ের পথে, হকের পথে, গণতন্ত্রের পথে, ভোটাধিকারের পক্ষে লিখেছেন, তাদের গুম হতে হয়েছে, তাদের কখনো খুনের শিকার হতে হয়েছে, তাদের চাকরি চলে গেছে, তাদের জীবনকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু বিপরীত ক্রমে এই ন্যায্য কথা বলা সাংবাদিক ভাইদের নিষ্পেষণ করে অন্য এক ক্যাটাগরির, মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়া সাংবাদিক বৃন্দ এই দেশের সবচেয়ে এলিট লাইফ লিড করত। কিন্তু তাদেরকে বিভিন্ন ক্যাপাসিটিতে দেখবেন তারা এখনো অনেক ক্ষেত্রে মিশে আছে, যারা মা মা করতে করতে শেখ হাসিনার পায়ে লটিয়ে পড়তো। সেই শিল্পীরা এখনো দেখবেন মুভি করে বেড়ায়, গান করে বেড়ায়, তারা বিভিন্ন জায়গায় মিশে বেড়ায়। ঠিক 2023 সালে 24 সালে তাদের ভিডিও দেখবেন, তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একজন স্বৈরাচারের পায়ে হাত দিয়ে মা মা করতে করতে মুখে ফেরা তুলে ফেলতো। একই সাথে অনেক সাংবাদিকরা ছিলেন, আমি সবার কথা বলছি না, সেই সাংবাদিকরা প্রেস কনফারেন্সে পৃথিবীর নিকৃষ্টতম দালালির নজির স্থাপন করেছে। তারা এখনো অনেকে বহাল তবিয়তেই আছেন। অনেক প্রযোজক ছিলেন, অনেক গায়ক ছিলেন, অনেক কবি ছিলেন, তাদের কাজই ছিল শেখ হাসিনার অন্যায্যতাকে বৈধতা দেয়া। দুঃখজনক ব্যাপার হলো 5 আগস্টের পরে আমরা মনে করেছিলাম তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে, কিন্তু তাদেরকে জবাবদিহিতার আওতায় না এনে উপরন্তু তারা এখন এমন অনেক জায়গায় মিশে গেছে, যে জায়গায় বিগত দিনে যারা ভোটের অধিকার নিয়ে কথা বলতো, মানুষের অধিকার নিয়ে কথা বলতো, তারাও অনেক জায়গায় এখনো বৈষম্যের শিকার হচ্ছে। কিন্তু ওই সুবিধাবাদী 5 গোষ্ঠী তাদের কালার পরিবর্তন করে বিভিন্ন জায়গায় এই যে মিশে যেতে পারল।